তোমারি প্রকাশ মহান রে নিখিল দুনিয়া জাহান। আসসালামু আলাইকুম। বাঁশুরি নিবেদিত রমজানুল মুবারক অনুষ্ঠানের পক্ষ থেকে আমি লীনা তাপসী খান আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বাঁশুরি এমন একটি সংগঠন যে সংগঠনের সঙ্গে কাজী নজরুল ইসলাম সম্পৃক্ত হয়ে আছেন। বাঁশুরি নজরুলবিহীন কোনো কাজ করেন না। এই হিসেবে আমরা বাঁশুরিকে সাধুবাদ জানাই যে এই পবিত্র মাহে রমজানে কাজী নজরুল ইসলামের যে ইসলামী ভাবনা, তার স্বধর্মের ভাবনা এবং কতটা প্রেম, কতটা গভীরতা ছিল, সেই বিষয়গুলোকে নিয়ে এই বাঁশুরির আয়োজনে আমরা উপস্থিত হয়েছি। আমার ডান পাশে রয়েছে এই বাঁশুরি কর্ণধার ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, রয়েছেন শিল্পী নাদিয়া আরিফিন শাওন। আমার বাঁ দিকে রয়েছে প্রথিতযশা আবৃত্তি শিল্পী টিটু মুন্সি, রয়েছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমরা আজকে এই একত্রিত হওয়ার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে কাজী নজরুল ইসলামের ভাবনায় ইসলাম ধর্মের যে সত্তা এবং তার যে ঐশ্বর্যমণ্ডিত বাণী এবং সুরের সমন্বয়, সেটিকে তুলে ধরা আপনাদের মাঝে। ফাতেমা আপার কাছে একটি গান শুনতে চাই। বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল। বক্ষে আমার কাবার ছবি, শিরোপরি মোর খোদার আরশ, শিরোপরি মোর খোদার আরশ। গাই তারি গান পথ বেভুল, বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল। বক্ষে আমার কাবার ছবি, লাইলি প্রেমে মজনু পাগল, আমি পাগল লাইলার। প্রেমিক দরবেশ আমায় চেনে, প্রেমিক দরবেশ আমায় চেনে। অরশিকে কয় বাতুল, বক্ষে আমার কাবার ছবি। হৃদয়ে মোর খুশির বাগান, বুলবুলি তাই গায়ে সদাই। ওরা খোদার রহম মাগে, আমি খোদার ইশক চাই। আমার মনে মসজিদে দেয় আজান হাজার মুয়াজ্জিন। প্রাণের লৌহে কোরআন লেখা, রুহ পড়ে তা রাত্রি দিন। খাতুনে জান্নাত মা আমার, হাসান হোসেন চোখের জল। ভয় করি না রোজ কিয়ামত, ভয় করি না রোজ কিয়ামত। পুলসিরাতের কঠিন পুল, বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ
রসূল বক্ষে আমার কাবার ছবি। তোমার কণ্ঠে গানটি আমাদের খুবই ভালো লাগলো। আবারও শুনবো তোমার কণ্ঠে আরেকটি গান, বাঁশুরির কর্ণধার ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, তার কাছে শুনবো এই নজরুলের এই অধ্যাত্মবাদ বা আধ্যাত্মিক চিন্তা চেতনার সঙ্গে আপনি কিভাবে এর মূল্যায়ন করেন বা তাকে কতটা আমাদের ইসলামী ধারায় তাকে কতটা আপনি মূল্যায়ন করতে পারেন। কবি নজরুল ইসলাম একটা বিস্ময়কর প্রতিভা। শুধু বাংলাদেশ বা বাংলা সাহিত্য বাংলা ভাষাভাষী মানুষের জন্য নয়, এটা সারা পৃথিবীর মানুষের জন্য একটা বিস্ময়কর ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে এখনও নজরুলকে আমরা পৃথিবীর বিভিন্ন ভাষার মানুষের কাছে নিয়ে যেতে পারিনি। এটা নজরুলের ব্যর্থতা না, এটা আমাদেরই ব্যর্থতা। আমরা সেই কাজে এ পর্যন্ত যথেষ্ট উদ্যোগ নেইনি। আমরা যখন নজরুলকে দেখি, নজরুলের প্রতিভা তো বিচিত্র। কবি ইসলামিক গান লিখেছেন, কবিতা লিখেছেন, ফিল্ম বানিয়েছেন, একজন ভালো মানুষ হয়েছেন এবং সারা জীবন মানুষের জন্য চিন্তা করেছেন, মানুষের জন্য সংগ্রাম করেছেন। পৃথিবীতে শান্তি এবং সাম্য আনার জন্য সবসময় সচেষ্ট ছিলেন, অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এবং এই জন্যই আমি বিস্ময় বিমোহিতভাবে নজরুলের জীবন এবং তার কর্ম, তার সাহিত্য পড়াশোনা করার চেষ্টা করি যখনই সময় পাই। সব যে বুঝি তা না, সব বোঝার ক্ষমতা আমার হয়ও নাই। কাজী নজরুল ইসলামের গান আমাদেরকে দেশপ্রেম শেখায়, ধর্মপ্রেম শেখায়, মানব প্রেম শেখায়। সেই ধর্ম থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে মানব প্রেম, সর্বক্ষেত্রে আমরা নজরুলকে নানাভাবে তার প্রতিভাকে আমরা কাজে লাগাতে পারব। আমরা দেখতে দেখতে একটি বিরতির সময় এসে গেলাম। একটি বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। এবার একটি গান শুনবো আমরা নাদিয়া আরিফিন শাওনের কণ্ঠে। শাওন, কি গাইবে তুমি? আমি একটি নাতে রসুল গাইব, ইয়া মোহাম্মদ বেহেশত হতে। ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ হতে, এই দুনিয়ার দুঃখ হতে এবারে আমায় নাজাতে দাও। ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখাও। পীরে মুর্শিদ পাইনি আমি, তোমায় ডাকে দিবস জামি, তোমারি নাম হোক হযরত, তোমারি নাম হোক হযরত, আমার পর পারির নাও, এই দুনিয়ার দুঃখ হতে এবারে আমায় নাজাতে দাও। অর্থ বিভব যশ সম্মান চেয়ে নিষেদিন দুঃখ শোকে কেঁদে মোরে, দুঃখ শোকে কেঁদে মোরে পরাণ কাঁদে শান্তিহীন। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাব
या नबी जी राह बताओ এই দুনিয়ার দুঃখ হতে এবারে আমায় নাজাতে দাও ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও। ভীষণ সুন্দর তোমার পরিবেশনা এবং গানের বাণী এবং সুরের অপূর্ব সমন্বয়, কি সমৃদ্ধশালী বাণী। এবারে আমরা শুনব আমাদের দেশের প্রথিতযশা একজন আবৃত্তি শিল্পী টিটো মুন্সি। কি শুনবো আজ টিটো ভাই? এই মরু ভাস্কর, কবি কাজী নজরুল ইসলাম মরু ভাস্কর কাব্যগ্রন্থ থেকে অভ্যুদয় কবিতাটি। অভ্যুদয়, আচ্ছা শুনি। আধার কেন গো ঘনতম হয় উদয় উষার আগে, পাতা ঝরে যায় কাননে যখন ফাগুন আবেশ লাগে তরুলতার তনুতে তনুতে। কেন কে বলিতে পারে সুর বাঁধিবার আগে কেন গুণী ব্যথা হানে বিনা তারে। টানিয়া টানিয়া না বাঁধিলে তারে ছিড়িয়া যাবার মতো, ফোটে নাকি বাণী না করিলে তারে সদা অঙ্গুলি ক্ষত। সূর্য ওঠার যবে দেরি নাই বিহগেরা প্রায় জাগে, তখন কি চোখে অধিক করিয়া তন্দ্রার ঝিম লাগে। কেন গো কে জানে নতুন চন্দ্র উদয়ের আগে হেন, অমাবস্যার আধার ঘনায় গ্রাসিবে বিশ্ব যেন। পুণ্যের শুভ আলোক পরিবে যবে শতধারে ফুটে, তার আগে কেন বসুমতী পাপ পঙ্কিল হয়ে ওঠে। ফুল ফসলের মেলা বসাবার বর্ষা নামার আগে, কালো হয়ে কেন আসে মেঘ, কেন বজ্রের রাদা লাগে। এই কি নিয়ম, এই কি নিয়তি, নিখিল জননী জানে সৃষ্টির আগে এই সে অসহ প্রসব ব্যথার মানে। এমনি আধার ঘনতম হয়ে ঘিরিয়াছিল সেদিন, উদয় রবির পানে চেয়েছিল জগৎ তমশালীন। পাপ অনাচার দেশ হিংসার আশি বিষ ফনা তলে, ধরণীর আশা যেন ক্ষীণ জ্যোতি মানিকের মতো জলে। মানুষের মনে বেঁধেছিল বাসা বনের পশুরা যত, বন্য বরাহে ভল্লুকে রণ নখর দন্ত ক্ষত। কাঁপিতেছিল এ ধরা অসহায় ভীরু বালিকার সম, শূন্য অঙ্কে ক্লেদে ও পঙ্কে পাপে কুৎসিততম। ঘুরিতেছিল এ কুগ্রহ যেন অভিশাপ ধূমকেতু, সৃষ্টির মাঝে এ ছিল সকল অকল্যাণের হেতু। অত্যাচারিত উৎপীড়িতের জমে ওঠে আখি জল, সাগর হইয়া গ্রাসিল ধরার যেন 3 ভাগ থল। ধরণী ভগ্ন তরুণীর প্রায় শূন্য পাথারে তলে, হাবুডুবু খায় বুঝি ডুবে যায় যত চলে তত টলে। এশিয়া ইউরোপ আফ্রিকা এই পৃথিবীর যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায় দেখিতে পাপের শেষ। এই অনাচার মিথ্যা পাপের নিপীড়ন উৎসবে মক্কা ছিল গো রাজধানী যেন জাজিরাতুল আরবে। পাপের বাজারে করিত বেশাতি সমান পুরুষ নারী, পাপের ভাটিতে চলি গো যেন পিপিলিকা সারি সারি। বালক বালিকা যুবা ও বৃদ্ধে ছিল না কো ভেদাভেদ, চলিত ভীষণ বেভিচার লীলা নীলাজ নির্বেদ। নারী ছিল সেথা ভোগ উৎসবে জ্বালিতে কামনা বাতি, ছিল না বিরাম সে বাতি জ্বলিত সমান দিবস রাতি। জন্মিলে মেয়ে পিতা তারে লয়ে ফেলিতেন অন্ধকূপে, হত্যা করিত কিংবা মারিত আছাড়ি পাষাণ স্তূপে। হায় রে যাহার স্বর্গে মর্তে বাঁধে মিলনের সেতু, বন্যা ঢল সে কন্যারা ছিল যেন লজ্জারি হেতু। সুন্দরে লয়ে অসুন্দরের এই লীলা তাণ্ডব চলিতেছিল, এ দেহ ছিল শুধু শকুন খাদ্য সব। দেহ সরসীর পাকের ঊর্ধ্বে সলিল সুনির্মল, তেজিয়া তাহারে মেলিছিল পাকে বন্য বরাহ দল। চরণে দলিত কর্দমে যারে গড়িয়া তুলিল নর, ভাবিত তাহারে সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর। আল্লাহর ঘর কাবায় করিত হল্লা পিশাচ ভূত, শিরিনি খাইত সেথা 360 সে প্রেতের পুত। শয়তান ছিল বাদশা সেথা অগণিত পাপ সেনা, বিনি সুদে সেথা হতে চলিত গো বেভিচার লেনা দেনা।
সে পাপ গন্ধে ছিড়িয়া যাইত যেন ধরণীর স্নায়ু, ভূমিকম্পে সে মোচড় খাইত যেন শেষ তার আয়ু। এমনি আধার গ্রাসিয়াছে যবে পৃথি নিবিড়তম, ঊর্ধ্বে উঠিল সঙ্গীত, হলো আসর সময় মম। ঘনতম সার সুতিকাগারে জন্মিল নবশশী, নব আলোকের আভাসে ধরণী উঠিল গো উচ্ছ্বসী। ছুটিয়া আসিল গ্রহ তারা দল আকাশ আঙিনা মাঝে, মেঘের আঁচলে জড়াইয়া শিশু চাঁদের পুলক লাজে। দাঁড়ালো বিশ্ব জননী যেন রে পাইয়া সুসংবাদ, চকরে চকরি ভিড় করে এলো নিতে সুধার প্রসাদ। ধরণীর নীল আখি যুগ যেন সায়রে শালুক সুদি, চাঁদের না হেরে ভাসিত গো জলে ছিল এতদিন মুদি। ফুটিল যে তারা অরুণ আভায় আজ এতদিন পরে, দুটি চোখে যেন প্রাণীর সকল ব্যথা নিবেদন করে। পুলকে শ্রদ্ধা সম্ভ্রমে উঠে দুলিয়া দুলিয়া কাবা, বিশ্ব বিনায় বাজে আগমনী মারহাবা মারহাবা। আপনার বাচন, আপনার পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, সময় হলো একটু বিরতি নেওয়ার, এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। এবারে আরেকটু আমার খুব জানার ইচ্ছে আপনার কাছে যে কেন আপনার এই নজরুল ভাবনা, নজরুল চিন্তা বা নজরুল প্রসঙ্গ আপনাকে উদ্বেলিত করেছে? এখনো করছে। মূল কারণ আমরা এখনো জানি না বাংলাদেশের মানুষ যে নজরুল আমাদের কি দিয়ে গেছেন। তার সৃষ্টি আমরা ওইভাবে পাঠ করি না, আবিষ্কার করার চেষ্টা করি না। উদাহরণস্বরূপ আমাদের মুসলমানদের জন্য কবি কি করে গেছেন। কবি নজরুল বাঙালি মুসলমানকে সংস্কৃতি শিখিয়েছেন। তার আগে ইসলামী গান ছিল না, ছিলই না। পল্লী গীতি আঙ্গিকের হয়তো কিছু ছিল, কিন্তু যেটাকে আমরা নাগরিক গান বলি সেরকম কোনো কিছু নজরুলের আগে ছিল না। বাঙালি মুসলমান সংস্কৃতি বিমুখ ছিল। সেই সংস্কৃতি বিমুখ বাঙালি মুসলমানকে নজরুল সংস্কৃতির দিকে ডেকেছেন। শুধু তাই না, এটুকুতে ক্ষান্ত না, নজরুলের অবদান তার চেয়েও অনেক বেশি। আমরা যদি তার ইসলামী গানগুলোর কথাই বলি, আমরা একটু আগে শুনলাম মরুভাস্কর থেকে যে কি অসম্ভব সুন্দর লেখা গানগুলো, অতুলনীয়। ইসলামী গানগুলোর কথাও বলছে স্পেশালি, অতুলনীয়। এই অতুলনীয় গান যে আমরা উপভোগ করব, শুনব, আমরা যে ওটা বোঝার চেষ্টা করব, আনন্দিত হব, আল্লাহর কাছে প্রার্থনা করব, এজন্য তিনি লিখে গেছেন। কিন্তু আমরা সেইভাবে ব্যবহার করছি না। নজরুল সবই করে গেছেন সত্যিকার অর্থে। আমরা নামাজ পড়ার সময় যদি মোনাজাত করি, আমরা নজরুলের যে সমস্ত ইসলামী মোনাজাত আছে, প্রতিটা মোনাজাত একটার চেয়েও একটা ভালো, খুবই প্রাসঙ্গিক। এবং আমার যেটা দায়িত্ব বলে মনে হয় মাঝে মধ্যে, যে নজরুলের এই সৃষ্টি সম্ভারকে এদেশের মানুষের কাছে এবং বিদেশের সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। সেই আপনার সেই বাসনা পূর্ণ হোক এবং আমরা সকলেই আপনার সঙ্গে আছি এবং থাকব। আমরা শেষ করব অনুষ্ঠানের আমাদের প্রিয় শিল্পী এবং প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরার একটি গান দিয়ে। তো এই পর্যায়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন পসরা নিয়ে আপনাদের সকলের সঙ্গে হাজির হব। এই পবিত্র মাহে রমজানে আপনাদের সকলের মঙ্গল এবং শান্তি কামনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। শুনবো আমাদের ফাতেমা আপার একটি গান। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ